আমি যখন আমার এক বন্ধুকে জিজ্ঞাসা করলাম এই চেরি টমেটোগুলো দিয়ে কি করা যায় বলো তো, ও এক কথায় বলল টমেটো রাইস। টমেটো রাইস ব্যাপারটা আমার কাছে তোমাদের অনেকের মতোই নতুন, আর প্রথমবারেই রেজাল্ট কিন্তু দারুণ। আর নতুন কিছু ট্রাই করতে সবসময় আমার একটু বেশি আনন্দ হয়। কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল। এখানে দু রকমের ফোড়ন ব্যবহার করব। আমি দিয়ে দিলাম ছোলার ডাল, বিউলির ডাল, ধনে আর তেজপাতা। আর দিলাম বেশ খানিকটা কালো সর্ষে, কয়েকটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর কয়েকটা গোটা গরম মশলা, এই যেমন লবঙ্গ, এলাচ আর গোলমরিচ। এবারে দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতার ডাঁটা, দিয়ে দিলাম বেশ খানিকটা পুদিনা পাতা, 8-10টা কারি পাতা, এক মুঠো ধনেপাতা, 3টে বড় পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। যখন পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসবে তখন দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো 2টো বড় টমেটো লম্বা লম্বা করে কাটা, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো কয়েকটা কাজু। এবারে সব কটা জিনিসকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করব 1 চামচ নুন দিয়ে, আর ঢাকা দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে টমেটোটা গলে গেলে দিয়ে দেবো গুঁড়ো মশলা, যেমন 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে চেরি টমেটোগুলোকে দিয়ে দেবো। চেরি টমেটোগুলোকে আমি হাফ করে কেটে নিয়েছি। এবার আধ ঘন্টা আগে যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়েছি, যেটাতে 4 জনের খুব ভালোভাবে হয়ে যাবে। ওপর থেকে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘি আর মশলার সাথে খুব হালকা হাতে 3 থেকে 4 মিনিট বাসমতি চালটাকে আমি কষিয়ে নেব। এইভাবে চালের রঙটা আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকবে। 3 থেকে 4 মিনিট ঘিয়ের মধ্যে চালটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো কোরানো নারকেল 1 চামচ। এটা পুরোপুরি অপশনাল, যদি কারোর কাছে না থাকে সে স্কিপ করবেন। 2 কাপ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ মতো জল আমি এখানে মিশিয়ে দিলাম। মশলার সাথে চাল ভালোভাবে কষানো হয়ে গেছে, জল মেশানো হয়ে গেছে। এবারে মিডিয়াম ফ্লেমে রেখে জলটা ফুটে উঠলেই ঢাকা দিয়ে দেবো, আর ফ্লেমটাকে একদম লো করে দেবো। লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রাখলেই পেয়ে যাব এই রকম ঝরঝরে টমেটো রাইস। যেহেতু ঘিয়ের মধ্যে আমরা বেশ খানিকক্ষণ চালটাকে কষিয়েছিলাম, তাই টমেটো রাইসটা এত সুন্দর ঝরঝরে হয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো, আর তারপরে ঢাকা খুলে দেখব চালটাও যেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে তেমন সুন্দর ঝরঝরে হয়েছে টমেটো রাইস। তার সাথে বানিয়ে নিয়েছিলাম রায়তা। এটা এখনও গরম রয়েছে, একদম ধোঁয়া উঠছে, তাতেই কতটা ঝরঝরে হয়েছে প্রত্যেকটা চাল আলাদাভাবে বোঝা যাচ্ছে, আর খেতেও হয়েছে সেই রকম অসাধারণ। তাই বলবো ওয়ান পট মিল হিসেবে একবার এই রাইসটা ট্রাই করে দেখো, তোমারও ভালো লাগবে।